আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সিরাতে মুস্তাকিম রাস্তাকে চিনাইবার জন্য পৃথিবীতে 1,00,000 উপরে আমি পয়গম্বর এবং রাসূল প্রেরণ করেছি। তোমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাইবার জন্য 104 খানা কিতাব প্রেরণ করেছি। তোমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারের ভিতরে তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজু নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে নেতাজি, তুমি যে বাহাদুরি করো, তুমি যে অহংকার করো, কোরআনের আওয়াজ তোমার কাছে ভালো লাগে না? কোরআন পড়তে তোমার ভালো লাগে না? হুজুরদের টুপি পড়তে ভালো লাগে না? পাঞ্জাবি পড়তে ভালো লাগে না? জানো তুমি কি ছিলা? তুমি জানো? হ্যাঁ যুবক, তুমি জানো না? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আল্লাহ তোমাকে বলে দিয়েছেন, তোমাকে আমি রব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর সুঠাম দেহ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। কথা বলেন ঠিক না বেটি? যে পানিটা দেহ থেকে বের হয় না, মানুষের উপর গোসল ফরজ হয়ে যা, তার উপর গোসল করা ফরজ হয়ে যা, এমন একটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে সুন্দর সুঠাম দেহ আমি দান করেছি। আর আমি আল্লাহ তাআলার এতগুলি নিয়ামত পাওয়ার পর তুমি কিভাবে আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলিকে অস্বীকার করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন জান্নাতীগুলি জান্নাতে চলে যাবে, জাহান্নামগুলি জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিনি একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কথা বলেন ঠিক না বেটি? সূরা রহমান নামে একটা সূরা শুনছেন? নামটা শুনছেন? আল্লাহ এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীদেরকে নিয়ে যারা জান্নাতে চলে যাবে তাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা এই সূরাটা তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে তিনি বুঝিয়ে দিয়েছেন, তুমি কিসের অহংকার করো, কিসের বরত্বতা করো? তুমি নেতা হয়েছ, তুমি দেশের বাদশা হয়েছ, তুমি শিল্পপতি হয়েছ? না, উমর ইবনে আব্দুল আজিজ তিনি দেশ প্রধান রাষ্ট্রপতি ছিল, দেশের প্রধান ছিল, সারাদিন রাজ্যের দায়িত্ব পালন করত, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। ওনার স্ত্রী বলেন, যখন উনি বাসায় আসছেন, এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এই যে প্রথম যে শব্দটা দিয়েছি আল্লাহু আকবার, এই দুইটা হাত বেঁধে ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখে দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেন। রব্বুল আলামিন, তুমি যে দুনিয়াতে আমাকে রাজত্ব দান করেছ, সেই রাজত্ব আমি উমর ইবনে আব্দুল আজিজের কর্তৃত্ব নয়, নেতৃত্ব নয়, এটা একমাত্র তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘ সময় পর্যন্ত আসামির মতন দুইটা হাত বেঁধে
রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় থেকে থেকে তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তিলাওয়াত করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও, তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করো, তুমি আমাকে সোজা রাস্তা দেখিয়ে দাও, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যেন সঠিক পথে চলতে পারি। ফজর পর্যন্ত তিনি সিজদায় পড়ে থাকতেন। এই কথাটা বুঝাইতে যাইয়া ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। কুফি বাতি জ্বালাইয়া তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন। আলী যখন আসলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি যে আমার কাছে আসছো, তুমি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম নিয়ে আসছো না, তোমার ব্যক্তিগত প্রোগ্রাম নিয়ে আসছো? হযরত আলী তিনি বললেন, না না, আমি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আপনার কাছে আসি নাই, আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে কুফি বাতিটা তিনি বন্ধ করে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় তার ভিতরে ছিল। কি ভয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা গ্রন্থের ভিতরে তিনি বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়াতে আমি ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার দুনিয়ার থেকে আমি চলে যাব। দুনিয়ার থেকে যখন আমি চলে যাব, আমার পুনরায় গোটা হায়াতি জিন্দেগির হিসাব আমি রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার রব্বে কারিমের দরবারে আবার চলে যেতে হবে। এই যে একটা চিন্তা, এই যে একটা পেরেশান, এই পেরেশানি তিনি বলতেছেন ব্যক্তিগত কাজ সমাধান করার জন্য রাষ্ট্রের অর্থ ব্যয় করা আমি উমরের জন্য ঠিক হবে না। যদি আমি ব্যয় করি লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাহারিয়াতের নাম ধারণ করে যখন তিনি বসে যাবেন, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, আত্মীয় স্বজন সকলেই তাকে অস্বীকার করবে। যে নেতার জন্য আপনার জান মাল ব্যয় করিতেছেন, যে নেতার জন্য আপনি হত্যার মতন জঘন্য অপরাধ করতেছেন, ওই সমস্ত নেতা কাল কিয়ামতের ময়দানে সকলেই পলায়ন করবে। কথা বলেন ঠিক না বেটি? সেই কাল কিয়ামতের ভয়ের কারণে রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে, কি জবাব দেবে? এই ভয়ের কারণে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আল্লাহর ভয়ের কারণে ইয়ামন দেশ থেকে কস্তুরী আসলো। যখন ওনার সম্মুখে সেই কস্তুরীটা, রাষ্ট্রীয় কস্তুরী খোলা হলো, সঙ্গে সঙ্গে রুমালটা দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ তিনার মুখটাকে তিনি ডেকে নিলেন, তিনার নাকটা তিনি বন্ধ করে নিলেন। ওনার সাথে জিজ্ঞাসা করলো, ওমর ইবনে আব্দুল আজিজ, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারাটা খোলা ছিল, কিন্তু দেখা যায় যখনই কস্তুরীটা খোলা হলো, তাৎক্ষণিক আপনার চেহারাটা, আপনার নাকের শ্বাস নালীটা আপনি কি করেছেন? রুমাল দিয়া বন্ধ করেছেন। কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হ্যাঁ উমর, তুমি রাষ্ট্রীয় এই কস্তুরীর গ্রান্টটা তুমি কেন গ্রহণ করেছো? এই কস্তুরী তো তোমার ছিল না।
আমি আল্লাহ তাআলার দরবারে এটার হিসাব দেওয়ার মতন যোগ্যতা রাখি না। এই জন্য হ্যাঁ এলাকাবাসী তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমাদেরকে এতটুকু করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহ দান করেছি। তোমার মতন অসংখ্য যুবক যার হাত থাকার পরেও হাত বিকলাঙ্গ, যার চোখ থাকার পরেও সে অন্ধ, কথা বলেন ঠিক না বেটি? হাত আছে, হাতে কোনো কাজ করতে পারে না। চোখ দুইটা আছে কিন্তু চোখ দিয়ে সে দেখতে পারে না। মুখ আছে, সে বুবা, মুখ দিয়া কথা বলতে পারে না। মাথা আছে, ব্রেন নাই, তার ব্রেনে কোনো কাজ করে না। আর আমি আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত বডির ভিতরে এত সুন্দর দুইটা চোখ রব্বুল আলামিন আমি তোমাকে পেট করে দিয়েছি, যে দুইটা পা দিয়েছি, দুইটা হাত দিয়েছি, এত সুন্দর তোমার জবান দিয়েছি। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও তুমি আল্লাহর কোরআনের আলোচনা চলছে আর তুমি তোমার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তুমি তোমার মনের চাহিদা পূরণ করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন না আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যুগে তিনাকে স্বপ্নে দেখানো হচ্ছে, মানুষ যখন তার গোটা হায়াতি জিন্দগির হিসাব দিতে থাকবে তখন সমস্ত মানুষ এমনকি নবীগণ পর্যন্ত পেরেশান, নাফসি নাফসি বলতে থাকবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রওজা তাহারে তিনি সেজদায় পড়ে বলতে থাকবেন, নাফসি হাবিলি উম্মতি, নাফসি হাবিলি উম্মতি। সেই কঠিন সময়ের ভিতরে 70,000 মানুষ, 70,000 মানুষ বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে। তাদের মধ্যে হলো ওই সমস্ত এক প্রকার মানুষ যাদের বিছানাকে পরিত্যাগ করেছে, যাদের মনের চাহিদার বিরুদ্ধে তার জীবনটাকে গঠন করেছে। মন চাচ্ছে গুনার কাজ করার জন্য, সে গুনার কাজ করে নাই। মন চাচ্ছে কোরআনের দাওয়াত থেকে দূরে থাকার জন্য, কিন্তু কোরআনের আহ্বানে সে ওই গান বাদ্য বাজনা, দুনিয়ার হাওয়ায়ে যাত, দুনিয়ার পেরেশানি ছেড়ে আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিয়েছে। এমন কিছু আল্লাহর বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পেয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সিরাতে মুস্তাকিম রাস্তাকে চিনাইবার জন্য পৃথিবীতে 1 লক্ষাধিকের উপরে আমি পয়গম্বর এবং রাসূল প্রেরণ করেছি। তোমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাইবার জন্য 104 খানা কিতাব প্রেরণ করেছি। তোমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারের ভিতরে তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজু নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন, হাল আতা
আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে নেতাজি, তুমি যে বাহাদুরি করো, তুমি যে অহংকার করো, কোরআনের আওয়াজ তোমার কাছে ভালো লাগে না? কোরআন পড়তে তোমার ভালো লাগে না? হুজুরদের টুপি পড়তে ভালো লাগে না? পাঞ্জাবি পড়তে ভালো লাগে না? জানো তুমি কি ছিলা? তুমি জানো? হ্যাঁ যুবক, তুমি জানো না? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আল্লাহ তোমাকে বলে দিয়েছেন, তোমাকে আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর সুঠাম দেহ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। কথা বলেন ঠিক না বেটি? যে পানিটা দেহ থেকে বের হইলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যা, তার উপর গোসল করা ফরজ হয়ে যা, এমন একটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে সুন্দর সুঠাম দেহ আমি দান করেছি। আর আমি আল্লাহ তাআলার এতগুলি নিয়ামত পাওয়ার পর তুমি কিভাবে আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলিকে অস্বীকার করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন জান্নাতীগুলি জান্নাতে চলে যাবে, জাহান্নামগুলি জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিনি একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কথা বলেন ঠিক না বেটি? সূরা রহমান নামে একটা সূরা শুনছেন? নামটা শুনছেন? আল্লাহ এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীদেরকে নিয়ে যারা জান্নাতে চলে যাবে তাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা এই সূরাটা তেলাওয়াত করবেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের ভিতরে একবার না দুইবার না আল্লাহ 27 বার তিনি বলে দিয়েছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি বলো, চ্যালেঞ্জ করো। আমি এমন একটি নিয়ামত তোমাকে দেই নাই? কেমন একটি নিয়ামত দিয়েছি? একটা নিয়ামতের দিকে লক্ষ্য করুন। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলি মানুষ প্রেরণ করবেন, সমস্ত মানুষগুলিকে যদি এক পাল্লায় একটা জমিনের উপর দাঁড় করানো হয়, আমি ফয়জুর রহমান ফয়েজকে যদি এই সমস্ত মানুষের সম্মুখে আমাকে ছেড়ে দেওয়া হয়, আর আমার বাবাকে যদি বলা হয়, হে আব্দুর রশিদ, আব্দুর রহিম, তোমার সন্তানটাকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি রাব্বুল আলামিন এত কারিশমতির মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষগুলিকে সৃষ্টি করেছি, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মিল পড়ে না। কথা বলেন ঠিক না বেটি? কোনো মিল নাই। আমার বাবা কোটি কোটি মানুষ থেকে আমার বাবা আমার সন্তানের আমার হাতের মধ্যে ধরে বলতে থাকবে, এ হচ্ছে আমার সন্তান, এইটা হলো আমার সন্তান। তাহলে একটা নিয়ামত, লম্বা নিয়ামতের আলোচনা করার সময় পাবো না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন ইহুদি আর কাফের আর মুশরিকের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাবা
ইব্রাহিম আলাইহিসসালামের আওলাদের মধ্যে, ইসমাইল আলাইহিসসালামের আওলাদের মধ্যে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা তিনি জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আমি জিহাদ করে মুসলমান হই নাই, আমি কোন কাফেরের ঘর থেকে আইসা মুসলমান হই নাই, আমি জন্মলগ্ন ভাবে আমি মুসলমানের ঘরে সন্তান। আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশগত আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে বিশাল জমিনটাকে আমি বানাইলাম, সূরা শামসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। চিল্লা বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি রব্বুল আলামিন এই যে তোমার মাথার উপরে বিশাল আকাশের মধ্যে আমি একটা সূর্য বানাইলাম। সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে যাই অবস্থা হয়, আমি বিশাল এই সূর্যের কসম খায়া বলেছি, আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানাইলাম। ওয়াল আরদি, আল্লাহ জমিনের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন। শুধু তাই নাই রে বাবা, সূরা ৩-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, চারটা কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে কোন কাফেরের ঘরে জন্ম দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্বতা দেই নাই, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া আমি রব্বুল আলামিন কসম খাইলাম, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি রব্বুল আলামিনের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন ২৭ সূরা রহমানের ভিতরে তিনি বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলো, এই নিয়ামত তোমাকে দেই নাই? তোমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি, এই জমির তলদেশ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে দিয়েছি। আকাশ থেকে মেঘালয় সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছি। জমিনটার মধ্যে যেন তুমি সঠিকভাবে হাঁটাচলা করতে পারো, এই জমিনটাকে ফেরাক মারার জন্য, এই জমিনটাকে স্থির রাখার জন্য আমি রব্বুল আলামিন জমিনের উপরে আমি পাহাড় নির্মাণ করে দিয়েছি। ওই জমিন থেকে উৎপন্ন ফসল আমি রব্বুল আলামিন এইখান থেকে তোমাকে উৎপন্ন করি। কলা গাছের ভিতর থেকে কলা বের করি, আম গাছের ভিতর থেকে আম বের করি, জাম গাছের ভিতর থেকে জাম বের করি। আমি রব্বুল আলামিন এত সুন্দর। তুমি যদি জাম গাছ কাটো, জামের গাছের ভিতরে জাম পাওয়া যায় না। কলা গাছ যদি কাটো, কলা গাছের ভিতরে কলা পাওয়া যায় না। আম গাছ যদি কাটো, আম গাছের ভিতরে আম পাওয়া যায় না। কে দিয়েছেন আম গাছের ভিতরে আম? কে দিয়েছেন কলা গাছের ভিতরে কলা? জবান খুলে বলেন, কে দিয়েছেন? তাহলে তুমি আল্লাহকে অস্বীকার করো? ভালো লাগে না? নামাজ পড়তে ভালো লাগে না? রোজা রাখতে ভালো লাগে না? এই যে সামনে একটা দিন আসতেছে মাহে রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন, যে কোরআন আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করতেছি, আল্লাহ এই রমজান মাসেই তিনি অবতীর্ণ করেছেন। বলেন না আল্লাহু আকবার। বলো। হযরতে আয়েশা সিদ্দিকাকে সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল, হে আল্লাহর নবী, স্ত্রী মা ফাতেমা, মা আয়েশা, আপনি বলেন নবীর আদর্শ কি? নবীর আদর্শ কোথায় পাইব? মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন 30 পারা কোরআন হলো আল্লাহর নবীর জীবনের আদর্শ। বলেন না আল্লাহু আকবার।
আমি বলতেছিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন আর রহমান, তিনি হলেন রহমান, তিনি নিজেই বলছেন আর রহমান, আমি হইলাম রহমান, আল্লামাল কোরআন, তোমাদের কি দান করেছি মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক না বেটি? অন্যদিকে যাব না, তোমাদেরকে দান করেছি কি মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আর কোরআনের সূরা 3 ভিতরে আল্লাহ তাআলা বলতেছে তুমি যে আমাকে অস্বীকার করবা, আমার নিয়ামত কাজা নিয়ামতের নাফরমানি করবা, তোমার মতকে তুমি বলে যাইবা, তোমার রিজেক্টকে বলে যাইবা, তোমার আল্লাহর সাথে বেঈমানি করবা, আল্লাহর সাথে গাদ্দারি করবা, তোমার মা বাবার সাথে গাদ্দারি করবা, জমিনের সাথে গাদ্দারি করবা, আকাশের সাথে গাদ্দারি করবা, চন্দ্রের সাথে গাদ্দারি করবা, দুনিয়ার নিয়ামতের সাথে গাদ্দারি করবা। শোনো শোনো, আমি আল্লাহ তাআলা এই সূরা 3 ভিতরে চারটা কসম খায়া তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কারণ হলো একটাই, আমি হইলাম রহমান, তোমাদেরকে দান করেছি আল কোরআন। কথা বলেন ঠিক না বেটি? 1 নম্বর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর। শেষ করে দিচ্ছি, নিরাপদ শহরের কসম। মক্কা নগরীটাকে নিরাপদ শহর কেন বলা হলো? তার কারণটা কি? মক্কা নগরীটাকে নিরাপদ শহর বলা হয়েছে। তাফসীরবিদরা তিনি বলেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন লৌহ কলম এমনকি আল্লাহ তাআলার জান্নাতগুলো পর্যন্ত আল্লাহ তাআলা বানাইতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আগমন করেছেন। মক্কা নগরীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন। লম্বা তাফসীরের আলোচনা, সেদিকে আমি যাব না, যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বনেতা, যার পরে মাখা ও খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার পরে আর কোন নবী আসবে না, এমন একজন নবী আমি দুনিয়া নামক জগতে প্রেরণ করেছি। সেটাই হলো মক্কা নগরীতে এমন কিতাব আমি নাজিল করেছি যে কিতাবের পরে আর দুনিয়াতে কোনো কিতাবের নাজিল হবে না। এই কিতাবটাকে আমি মক্কা নগরীতে নাজিল করেছি। এমন একটি ঘর আমি রব্বুল আলামিন দুনিয়া নামক জগতে আমি স্থাপন করেছি, যে ঘরটা হলো ডাইরেক্টলি আল্লাহ রব্বুল আলামিনের আরশে মহল্লার ডাইরেক্টলি নিচে। এই ঘরের মতন পৃথিবীতে যত তাজমহল গঠন করা হোক না কেন, এই বাইতুল্লাহর মতন সম্মানিত আর বিকল্প কোনো ঘর হবে না। এই জন্য আমি রব্বুল আলামিন সূরা 3 ভিতরে ওয়া হাযাল বালাদিল আমিনের কসম খাইয়া আমি রব্বুল আলামিন বলেছি তুমি আমাকে কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি রব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, কাফের খ্রিস্টান ইহুদি নাসারার ঘরে জন্ম দেই নাই। কিন্তু তুমি তো জানো কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম। কাইফা তাকফুরুনা, কিভাবে তুমি আমাকে অস্বীকার করবে? ওয়া কুনতুম আমওয়াত, তোমাকে মৃত্যু হতে হবে, ফাআহইয়াকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মওত দেওয়া হবে। তুমি যদি মওত অবশ্যই বিশ্বাস করে থাকো, তাহলে আমি রব্বুল আলামিনকে অস্বীকার করার মতন কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটি?